তাহলে চলো আজকে আমি তোমাদের শেখাবো ফিজিক্সের বল অধ্যায়। দেখো আজকে আমরা যে বিষয় পড়াবো এই বিষয়ের পরে তোমরা কি কি শিখতে পারবে। জড়তার সংজ্ঞা বলতে পারবে, নিউটনের প্রথম সূত্র ব্যাখ্যা করতে পারবে এবং বল সম্পর্কে আলোচনা করতে পারবে। দেখো তোমরা সবাই স্ক্রিনে কিছু ছবি দেখতে পাবে। এখন এখানে আমরা একজনকে দেখতে পাচ্ছি যে একটা মোটর বাইকে উঁচু করে মাথার উপর নিয়েছে। অবশ্যই বুঝতে পারছো যে এই মোটর বাইক থেকে আমি মাথার উপরে নিতে চাই তাহলে কিন্তু অনেক শক্তি অনেক বল। এরপরে দেখা একটা বক্স একজন দড়ি দিয়ে টানছে, তাহলে অবশ্যই এই বক্স তো আপনি চলে আসবে না, এই বক্সকে তার জায়গা থেকে সরাতে হলে অবশ্যই তোমাকে এরপর একজন যেটা প্রাইভেট কারকে ধাক্কা দিচ্ছে, অবশ্যই এখানেও বল প্রয়োগ করছে। তারপরে এখানে দেখো একজন কাগজে নিয়ে আসছে, এখানে বল প্রয়োগ করা হচ্ছে। আমরা যদি যখন ফুটবল খেলি তখন কিন্তু বলের সব থেকে বল প্রয়োগ করতে হবে। আরো কিছু এরকম আমরা ছবি দেখতে পাচ্ছি। দেখো এখানে একজন ক্যারাতে প্রশিক্ষক কিন্তু ক্যারাতে কৌশল দেখাচ্ছে, এখানেও আমাদের বল প্রয়োগ করতে হবে। ওকে, এবার একটু এই ভিডিওটা খেয়াল করো। দেখো এই যে গাড়িটা, এই গাড়িটা কিন্তু চলতেই আছে, বারবার একবার সামনে যাচ্ছে একবার পিছনে আসছে। পাশাপাশি তোমরা লক্ষ্য করো মাউস পয়েন্টের দিকে, এই যে এখানে যে একটা ইফেক্ট দেওয়া আছে, এটা কিন্তু একদম সিরিয়াস। অর্থাৎ এই ঘটনা থেকে আমরা আসলে কি ব্যাখ্যা করতে পারি? এই স্থির বস্তু কিন্তু সিরিয়াস, আর এই যে গতিশীল বস্তু এটা যদি কোনো বাধা না পায় তাহলে কিন্তু এই ননস্টপ এটা কিন্তু গতিশীল থাকবে, এটা গতিশীল করতেই থাকবে। তাহলে তোমরা কি এর মধ্যে বুঝতে পারছো যে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে। তো তোমরা কি বলতে পারবে ধর্মটাকে কি বলে? অবশ্যই তোমরা বই দেখে অথবা আমরা এই ক্লাস শেষে অবশ্যই বলতে পারবে যে আমাদের স্থির বস্তু স্থির থাকা এবং গতিশীল বস্তু গতিশীল থাকার যে প্রবণতা, এই ধর্মটাকে আমরা বলি জড়তা। তাহলে দেখো জড়তার সংজ্ঞা যদি যায় তোমরা এখান থেকে লিখে দিতে পারবে। বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়, সেই অবস্থায় থাকতে যাওয়ার প্রবণতাকে জড়তা। এরপরে দেখো একটা চেয়ার, এটা একটা স্থির বস্তু এবং এই যে ফুটবল একটা গতিশীল বস্তু। আবার এই নিচের ছবিটা লক্ষ্য করো, এটা কিন্তু আমাদের পরিচিত একজন বিজ্ঞানী, আপনার সায়েন্স স্টুডেন্টরা এর নাম শুনে না এরকম হতেই পারে না, স্যার আইজ্যাক নিউটন। আমরা সবাই জানি নিউটনের তিনটা সূত্র আছে এবং নিউটনের আরো কিছু সূত্র আছে, মহাকর্ষ সূত্র আছে, আরো অনেক সূত্র আছে। তো এবং মজার একটি ঘটনা আছে, নিউটনের যে মাথার উপর একবার আপেল পড়ে, সে তখন চিন্তা করে যে আপনি কি নিচে পড়লেন এবং পড়ে থেকে কাটিয়ে দিয়েছিলেন, এভাবে কিন্তু মহাকর্ষ বল আবিষ্কার হয়। তো নিউটনের আজকে আমরা প্রথম সূত্র সম্পর্কে জানবো। দেখো বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে পথে চলতে থাকে। অর্থাৎ বাইরে থেকে কোনো যদি বল প্রয়োগ না করো বা বাধা না দাও তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। আমরা কিছুক্ষণ আগে এর উদাহরণ কিন্তু দেখেছি। তো যদি তুমি স্থির বস্তুকে গতিশীল করতে চাও এবং গতিশীল বস্তুকে স্থির করতে চাও তাহলে তোমার কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে, ধাক্কা দিতে হবে অথবা টানতে হবে। এই যে বল, এই বল প্রকৃতি অনুসারে দুই ধরনের, একটা স্পর্শ বল আর একটা অস্পর্শ বল। দেখো স্পর্শ বলের উদাহরণ আমরা খেয়াল করি। স্পর্শ কিন্তু নাম অনুসারে বোঝা যাচ্ছে যে স্পর্শ বল কি হতে পারে। যখন দুটো বস্তুর সংস্পর্শে কোনো বলের তৈরি হয় তখন সেটাকে বলা হয় স্পর্শ বল, আর যখন দুটো বস্তুর সংস্পর্শ ছাড়াই কোনো বল তৈরি হয় তখন সেটাকে বলা হয় অস্পর্শ বল। যেমন স্পর্শ বল তোমরা যদি বাস্তব ক্ষেত্রে উদাহরণ দেখতে চাও তাহলে কি হবে? যদি কলমের হেডই করতে চাও, হেডটাই করতে চাও, দেখো কাজ দিয়ে গেলে তোমাকে স্পর্শ করতে হবে। অথবা তুমি যদি কোনো কিছুকে ধাক্কা দিতে চাও তাহলে অবশ্যই তোমাকে স্পর্শ করে ধাক্কা দিতে হবে, তুমি ধাক্কা দিতে পারবে। যদি আমরা আমাদের ইংলিশ মুভিগুলোতে কিন্তু দেখে থাকি, এগুলো কিন্তু আসলে ফিকশন, এগুলো আসলে সত্যি না। তোমাকে কোনো বস্তুকে ধাক্কা দিতে হলে অবশ্যই তাকে স্পর্শ করতে হবে। তো আমরা বলতে পারি ধাক্কা বল বা টান বল এগুলো এক ধরনের স্পর্শ বল। এবং অস্পর্শ বল কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে অনেক উদাহরণ দেখি, যেমন
আমরা যদি চুম্বক এর কাজ মানে কার্যক্রমে দেখে থাকি চুম্বকের পাশে একটা লোহা গেলে স্পর্শ করার আগে কিন্তু আকর্ষণ শুরু হয়। তো আমরা এই চুম্বক বলকে কি বলতে পারি? একটা অস্পর্শ বল বলতে পারি। আশা করি পুরো বুঝতে পেরেছো। তাহলে তোমরা এখান থেকে সংজ্ঞাও লিখে দিতে পারবে। দুটি বস্তুর সংস্পর্শে এ ধরনের বল সৃষ্টি হয় এবং সংস্পর্শ ছাড়া এ ধরনের বলের সৃষ্টি হয়। তো এখন তুমি যদি বলের প্রকারভেদ চাও তাহলে আমরা আবারও বলকে দুই ভাগে ভাগ করতে পারি। এই চিত্র থেকে আমরা একটু দেখে নিতে পারি। দেখো দুইজন কিন্তু এই যে রশি ধরে আছে, এই লাল রশি মানে লাল যে কাপড়টা এটা কিন্তু প্লাস্টিক ধরে ঘুরে আছে। দুজন দুই পাশে সমান বলের আছে। তো এই রশি কিন্তু এদিকেও যাবে না এদিকেও যাবে না, অর্থাৎ দুইটা বলে কিন্তু সমান। সে যদি 10 নিউটন বলে যাবে তাহলে এও 10 নিউটন বলে। পাশাপাশি এই যে পাশের চিত্রটা দেখতে পাচ্ছি এক বলের শক্তি বেশি, সে কিন্তু বেশি বল প্রয়োগ করে ফেলায় ওই লাল রুমালটা আর প্লাস্টিকের পাশে নাই, এদিকে সরে গেছে। তো আমরা ইজিলি কিন্তু বুঝতে পারছি এই জায়গায় আসলে বলটা সামনে অবস্থায় আছে, এই জায়গায় সামনে অবস্থায় নাই। তো আমরা বলতে পারি বলের প্রকারভেদে বল হচ্ছে দুই ধরনের, একটা সাম্য বল আর একটা অসাম্য বল। তো তোমরা যেটা কাজ করবে অসাম্য বল কাকে বলে আর স্পর্শ বলের দুটো ধরন আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। অসাম্য বল কাকে বলে এটা বলতে পারো যে যদি দুইটি বলের যোগফল শূন্য না হয় বা লব্ধি শূন্য না হয় তাহলে সেই বলটাকে অসাম্য বল বলে। দেখো এখানে এটাই কি অসাম্য বল ধরা ছিল, এরা যদি 20 নিউটনে টানে এরা অবশ্যই কম 10 নিউটন বা তার চেয়ে একটু বেশি হতে পারে, 20 এর বেশি না বা 20 এর সমান না। তাহলে এই দুটো যদি যোগ দাও বা যোগ দাও তাহলে কিন্তু আসলে জিরো হওয়া সম্ভব না। সুতরাং আমরা অস্পর্শ বলের অসাম্য বলের সংজ্ঞা বলতে পারি দুইটা বলের যোগফল যদি শূন্য না হয় তাহলে সেই বলটাকে আমরা অসাম্য বল বলি। আর স্পর্শ বলের দুটো উদাহরণ তোমরা এই বাড়িতে করবে। এবং তোমাদের যে দলীয় কাজ থাকবে, দলীয় কাজটা হলো এখন তো যেহেতু করোনাকালীন সময় আসলে একসাথে থাকা সম্ভব না, বাসা থেকে এই কাজগুলো প্রতিযোগিতার ক্ষেত্রে কোন ধরনের বলের প্রকৃতি দেখতে পাচ্ছি। এখানে আসলে প্রকৃতি অনুসারে কিন্তু বল দুই ধরনের, স্পর্শ অস্পর্শ। তাহলে এখানে কোন ধরনের বল কাজ করছে সেই ব্যাপারে তোমরা আলোচনা করতে। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা একটু টেস্ট করতে পারি। তোমরা সবাই দেখো আমাদের অ্যাক্টিভিটি দেওয়া আছে, নিচে কোনটি স্পর্শ বল। তাহলে তোমরা কি বলতে পারবে? অবশ্যই বলতে পারার কথা। কোন নম্বর অপশন আছে? মহাকর্ষ বল, চুম্বক বল, চুম্বক বল, বল শাসন। তাহলে দেখো মহাকর্ষ হতে কিন্তু স্পর্শ দরকার হয় না। পৃথিবীর যে কোনো বস্তু মানে প্রত্যেক বস্তু আগে আকর্ষণ করছে। এখন এইভাবে আসলে স্পর্শ করার দরকার নেই। মহাকর্ষ বলে স্পর্শ হয় না, চুম্বক বলেও কিন্তু স্পর্শ হয় না। এটা আমরা একটু আগে আলোচনা করেছি। বল এটাতে আসলে স্পর্শ সম্ভব না, কিন্তু ঘর্ষণ বল এটা আসলে স্পর্শ ব্যতীত কিন্তু হওয়া সম্ভব না। তুমি যদি একটা বস্তুকে আরেকটা বস্তুর উপর দিয়ে সংস্পর্শে না নিয়ে যাও তাহলে ওটা ঘর্ষণ বল তৈরি হবে না, ওটা তোমার অন্য কোনো বল তৈরি হবে, নরমাল বল তৈরি হবে। এই কারণে আমরা তাহলে বলতে পারি যে স্পর্শ বলটি হলো ঘর্ষণ বল। কিন্তু ঠিক আছে। 2 নম্বর আমরা বলতে পারি বল প্রকার। অবশ্যই কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে বল হলো তাহলে বাড়িতে আরেকটা কাজ করতে পারো, চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। আমরা কিন্তু প্রথমেই যে জড়তা সম্পর্কে আলোচনা করেছিলাম এটা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। চলন্ত মানে আমরা স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাই এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাই। তো এই যে প্রবণতাকে জড়তা বলে। চলন্ত বাসে যখন থাকো তখন তোমার কিন্তু গতিশীল থাকে শরীর, তো তোমার শরীর কিন্তু সারা জীবন গতিশীল থাকতে চায়, কিন্তু হঠাৎ যদি ব্রেক করে ফেলে শরীর গতিশীল থাকতে চায় কিন্তু বাস ব্রেক করা একবার করে সামনের দিকে ঝুঁকে পড়ে। তোমরা এই জিনিসটা একটু ভালো করে বাড়ি থেকে ব্যাখ্যা করবে এবং সাম্য অসাম্য বলের মধ্যে একটা পার্থক্য করবে।